লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটি আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ ও পর্যালোচনা এই শঙ্কার কথা উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে জানিয়েছেন এসব তথ্য। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক পর্যালোচনা অনুসারে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র খুঁজে বের করে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও হামলা প্রচেষ্টার প্রয়োজন হবে। তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা মূলত চাপ প্রয়োগের জন্য ব্যবহৃত হতে পারে এবং ইসরায়েলি জনবসতিতে দূরপাল্লার হামলা চালিয়ে যুদ্ধের প্রতি ইসরায়েলি দুর্বলতা সমর্থন করার চেষ্টা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম অবস্থায় পতিত করতে ইচ্ছাকৃতভাবে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করা। সংস্থাটির বিশ্লেষক সেথ জি জোন্স বলেন, উত্তর দিক থেকে আসা বিস্তৃত রকেট ভান্ডার মোকাবিলা করা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষার জন্য একটি কঠিন কাজ হবে। তার এই মন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রয়েছে পেন্টাগনের এক কর্মকর্তার সতর্কবার্তার। বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী অন্তত কিছু আয়রন ডোম ব্যাটারি প্রতিরোধ করতে ব্যর্থ হবে। সিএনএন আরও জানিয়েছিল ইসরায়েল উত্তরে আরও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করছে। হিজবুল্লাহর ক্রমবর্ধমান ড্রোনের ব্যবহার, বিশেষ করে আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের রাইখম্যান বিশ্ববিদ্যালয়ের কাউন্টার টেরোরিজম ইনস্টিটিউটের একটি 3 বছরব্যাপী গবেষণায় উঠে এসেছে হিজবুল্লাহ দিনে প্রায় 3000-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম, যা তারা 3 সপ্তাহ পর্যন্ত অব্যাহত রাখতে পারবে। এসব ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 37,000 ছড়িয়েছে, আহত প্রায় 90,000। এই যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে।